নমস্কার, আমি বর্ণালী। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি দিলীপ সিং রানা অর্থাৎ গ্রেট খালির জীবনের লড়াইয়ের গল্প। হিমাচল প্রদেশের চারিদিকে সুন্দর প্রকৃতি, অনেকগুলি বাচ্চা খেলা করছে, কিন্তু দূরে দাঁড়িয়ে আছে একটি লোক যার উচ্চতা 7 ফুট 1 ইঞ্চি। নিষ্পলক চোখে বাচ্চাদের খেলা দেখছে। খুব ইচ্ছা তাদের সঙ্গে খেলে, কিন্তু কেউই তাকে খেলতে নিচ্ছে না। কারণটা অবশ্য সোজা, তার এই বিশাল আকার চেহারার জন্য সকলেরই ধারণা ও যদি আমাকে এসে একটু ঠেলাও দেয় তাহলে আমরা ছিটকে পড়ব। এছাড়া বাড়ির লোকেরাও চাইতো না এই লোকটার সঙ্গে তাদের বাচ্চারা খেলে। অনেকে পেছনে তাকে হাসাহাসি করে বলতো, আরে পাপু, ও তো একটি মানুষ নাকি, ওটা তো রাক্ষস। মানুষের পেটে যে কি করে রাক্ষস জন্মায় কে জানে। কেউ কেউ আবার তাকে দেখে ভয় পেয়ে যেত, অনেক দূরে পালিয়ে যেত তাকে দেখে। তাই ছোটবেলায় তার কোনো বন্ধু হয়নি। কোনো অনুষ্ঠান বাড়ি বা কোনো খাবারের জায়গায় তাকে ডাকা হতো না। সে অনেক খেত, তাই জন্য তাকে কেউ নেমন্তন্ন করতে না। একমাত্র তার মা তাকে সব সময় সান্ত্বনা দিয়ে আসতো, বলতো, তু বেটা मन मत दुखी कर, सब ठीक हो जाएगा। एक दिन तू ही बतलाएगा कि तू कौन है, तू सोच मत, सब ठीक हो जाएगा। তার মায়ের সান্ত্বনাই তার কাছে সবচেয়ে বড় ছিল। খুব ছোটবেলায় পড়াশোনা বন্ধ করে সে পাথর ভাঙার কাজে চলে যায়। বাবা দিনমজুর, 7 ভাই বোনের মধ্যে খাবারের টানাটানি ছিল অনেক, তাই অল্প বয়সেই কাজের সন্ধানে তাকে বেরাতে হয়। এই কাজ করতে করতে একজন পুলিশ অফিসারের নজরে পড়ে যায় দিলীপ সিং রানা, এবং তিনি দেখেই বুঝতে পারেন এই লোকটিকে দিয়ে যদি অন্যরকম কিছু করানো যায় তাহলে হয়তো একটা নাম রেখে যেতে পারেন। তিনি পাঞ্জাব পুলিশে খালিকে ভর্তি করে দিলেন, এবং পাঞ্জাব পুলিশে ভর্তি হওয়ার পর খালি নিজের দৈহিক গঠনের উপরে জোর দিল, এবং সে নিজেকে একটু একটু করে তৈরি করতে লাগলো। এরপর 2006 সালে তিনি WWF-এ নিজেকে প্রতিষ্ঠিত করেন এবং আন্টার্কটিকাকে ধরাশায়ী করে। এইখানে আমেরিকাতে যাওয়ার সময়ও সে পড়াশোনা জানতো না, এবং তার ভাষারও খুব সমস্যা হয়েছিল। সে ইংরেজি বলতে পারে না, সে যে কি খাবে সেটাও সে বলতে পারতো না। এর ফলে সবাই তাকে হাসাহাসি করত। পশ্চিমের রেসলাররা তাকে অনেক বেশি তুচ্ছ তাচ্ছিল্য করে ব্যবহার করত। সবাই ভাবত এই গাইয়াটা কি রেসলিং করবে, কিন্তু খালি অনেক বেশি দৃঢ় ছিল। সে নিজেকে একটু একটু করে তৈরি হতে লাগলো। হোটেলে বসে একটা ছোট্ট ডিকশনারি নিয়ে সে ইংরেজি পড়তে লাগলো। কি খেতে হবে, কি করতে হবে, লোকের সঙ্গে সাধারণভাবে কিভাবে কথা বলতে হবে, সেগুলো সব ও ডিকশনারি দিয়ে পড়তে আরম্ভ করলো। আসলে খালির ছিল ভীষণ দৃঢ় মানসিকতা। সে যখন একবার ঠিক করেছে সেটা করবেই, তখন সে সেটা করার জন্য জান প্রাণ লাগিয়ে দিতে লাগলো।